হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলতে চাচ্ছি যারা কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে চিন্তা করছেন বা অনেকদিন ধরে এই প্রসেসে আছেন, এখনো কোনো উপায় করতে পারেননি। স্পেশালি যারা বিজনেসম্যান বাংলাদেশে অথবা বড় কোনো কোম্পানিতে কাজ করছেন কোনো একটা ম্যানেজারিয়াল পজিশনে। আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম, যেটা অত্যন্ত পপুলার একটা প্রোগ্রাম ছিল কানাডাতে ইনভেস্ট করে আসার জন্য, ওই প্রোগ্রামটি গত ডিসেম্বরের 31 তারিখ থেকে পজ করে দেওয়া হয়েছে। সো ওখানে আর নতুন কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে না। বাট এখন যদি আপনারা কানাডাতে অ্যাজ আ বিজনেসম্যান মাইগ্রেট করতে চান, সেক্ষেত্রে কানাডার প্রভিন্সিয়াল অপশনগুলো ওপেন আছে। কানাডার প্রায় সবগুলো প্রভিন্সেই, হাতে গোনা কয়েকটি প্রভিন্স বাদ দিয়ে প্রায় সবগুলো প্রভিন্সেই পার্মানেন্ট রেসিডেন্সির জন্য এন্টারপ্রেনার ব্রেস প্রোগ্রামগুলো এখনো ওপেন আছে। এক্ষেত্রে স্টার্টআপ ভিসার সাথে মূল পার্থক্যটি হচ্ছে এখানে, যেখানে আপনি আগে সরাসরি পিআর এর জন্য আবেদন করতে পারতেন, এখানে আপনাকে আগে হচ্ছে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে পার্টিকুলার প্রভিন্স থেকে। তারপরে সেই প্রভিন্সে আপনি 1 বছর বিজনেস রান করার পরে পিআর এর জন্য আবেদন করতে পারবেন। প্রক্রিয়াটি এক প্রভিন্স থেকে এক প্রভিন্সে কিছুটা ভিন্ন হলেও এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মোটামুটি কাছাকাছি। ন্যূনতম $1,00,000 বিনিয়োগ করে আপনি কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সি সিক করতে পারবেন। এবং সুবিধাটা হচ্ছে এখানে আপনার স্টার্টআপ ভিসার মতো কোনো নিউ বিজনেস আইডিয়া নিয়ে আসতে হবে না। আপনি যে কোনো ট্রেডিশনাল বিজনেস বা যে কোনো এক্সিস্টিং বিজনেস ইনভেস্ট করেও আপনি এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারেন এবং আপনার বিজনেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকবে। আপনি নিজেই বিজনেসটি অপারেট করবেন। 1 বছর সফলভাবে বিজনেস রান করার পরে আপনি কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। আপনার যে $1,00,000 বিনিয়োগের ন্যূনতম $1,00,000 বিনিয়োগের যে রিকোয়ারমেন্টটি রয়েছে, সেটাও আপনি ওই 1 বছর সময়ের মধ্যেই করতে পারবেন। শুরুতেই আপনাকে পুরো টাকা একসাথে খরচ করতে হবে না। তবে হ্যাঁ, বিনিয়োগের বাইরে প্রসেসিং এর জন্য, বিজনেস রেজিস্ট্রেশন এবং প্ল্যানিং এর জন্য বা গভর্নমেন্ট যে ওয়ার্ক পারমিট ফি বা পিআর ফি গুলো রয়েছে, এগুলো এডিশনালি আপনাকে খরচ করতে হবে। এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমার সাথে কনসাল্টিং বুক করতে পারেন বা আমাদের অফিস এমজি ইমিগ্রেশনে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে পুরো প্রক্রিয়াতে এবং ডিসিশন মেক করতে সহায়তা করব এবং পিআর পর্যন্ত আপনার সাথে আমরা থাকব। থ্যাংক ইউ। যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে আপনার কোয়েশ্চেনটি রাখতে পারেন। আমরা খুব দ্রুতই আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।